এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমরা অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টারের 7 অর্থাৎ ডি ময়বারের উপপাদ্য চ্যাপ্টারটা নিয়ে পড়তেছিলাম। আমাদেরকে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা দিয়ে বলতেছে এটার মান নির্ণয় করতে। তো আমরা যে চ্যাপ্টারের নাম হচ্ছে ডি ময়বারের উপপাদ্য, এবং ডি ময়বারের উপপাদ্যের যে সূত্র এটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, এটা অধিকাংশের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে হয়, ওই জন্য আমরা শুধু প্লাসেরটা লিখছি, আর এটা প্লাস মাইনাস দুটোটার ক্ষেত্রেই হয়। তো এই সূত্রটার মেন জিনিসটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। এটার একটা মান হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা, অর্থাৎ ডি ময়বারের উপপাদ্যটা হচ্ছে এখানে থিটাটা হচ্ছে কোণ আর পাওয়ার হচ্ছে n। তো cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n এরকম যদি থাকে, তাহলে এখানে পাওয়ার যেটা আছে ওটা আমরা কোণের সামনে গুণ দিব। তার মানে cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এটাই হচ্ছে ডি ময়বারের উপপাদ্যের মূল বিষয়। তো আমরা এখানে এই সূত্রটা ইউজ করেই এই আই এর মানটা বের করব। আই হোল টু দি পাওয়ার 1/4 যেটা আছে এটার মান বের করব। আমরা এখানে কি দেখতেছি, আমরা জানি প্রথম ডি ময়বারের উপপাদ্য কোনটা। হ্যাঁ, ডি ময়বারের উপপাদ্যটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। তো এখানে ভিতরে যেটা আছে তা আমরা দেখতেছি প্রথমটা হচ্ছে cos এর ফাংশন, তারপরেরটা হচ্ছে সাইনের ফাংশন, আর হচ্ছে সাইনের সাথে সবসময় আই থাকে। তো এখানে যেটা দেওয়া আছে আই হোল টু দি পাওয়ার 1/4, এটাকে আমরা এরকম করে লিখতে পারি। এই আই সমান আমরা কি লিখতে পারি 0 প্লাস আই। 0 প্লাস আই মানে কত, আই আর কি। হ্যাঁ, তো এখানে এটার মানের কোনো পরিবর্তন হয় না, তো এটাকে আমরা এরকম করেও লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 1। তার মানে কত, জিরোটা তো জিরোই আছে, আয়ের সাথে 1 গুণ করলেও আই হয়, তার মানে এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। তা আমরা জানি প্রথমটা হচ্ছে cos এর ফাংশন, তারপরেরটা হচ্ছে সাইনের ফাংশন। হ্যাঁ, আয়ের সাথে সবসময় সাইন থাকে। আমরা জানি cos 0 ডিগ্রির মান 1 এবং cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো আমরা এখানে 0 পাইছি, তার মানে cos 90 ডিগ্রি, অর্থাৎ cos π/2 এর মান হচ্ছে 0। আর হচ্ছে প্লাসটা তো প্লাসে, আর সূত্রের প্লাস, তারপর হচ্ছে আইটা আয়ের জায়গায় আছে। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে সাইন π/2। আমরা কি জানি, আমরা জানি পায়ের মান হচ্ছে 180, তার মানে π/2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, আইটা আয়ের জায়গায় আছে, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তা আমরা যেটা এখানে আই লিখছি আর কি, আমাদের এখানে যেটা আই দেওয়া আছে ওই আয়ের জায়গায় আমরা কি লিখতে পারি cos π/2 প্লাস আই সাইন π/2। এটা আমরা কেমনে পাইছি, আমরা জানি ডি ময়বারের উপপাদ্য যেটা আছে ওটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। ডি ময়বারের উপপাদ্যের মূল নিয়মটা হচ্ছে এখানে পাওয়ার হিসেবে যেটা থাকবে ওইটা কোণের আগে গুণ হবে। তার মানে আমাদের এখানে কোণ হচ্ছে থিটা, ওই জন্য পাওয়ার n যেটা আছে ওইটা কোণের আগে অর্থাৎ থিটার আগে গুণ হবে, অর্থাৎ হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। এটা ইজ ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এটা আমরা লিখছি, লেখার পর আমরা এখানে কি পাইছি, ভিতরে পাইছি আমরা cos থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো প্রথমটা হচ্ছে আমরা জানি cos এর ফাংশন, দ্বিতীয়টা হচ্ছে সাইনের ফাংশন। আর আই যেটা থাকে, আইটা সবসময় সাইনের সাথে থাকে। এই দেখো cos থিটা প্লাস আই সাইন থিটা, প্রথমটা হচ্ছে cos এর ফাংশন, দ্বিতীয়টা হচ্ছে সাইনের ফাংশন। আর আই যেটা আছে আইটা সবসময় সাইনের সাথেই থাকে। তো আমরা এখানে যেটা আই আছে ওইটাকে এরকম করে লিখছি। হ্যাঁ, 0 প্লাস আই মানে কত, আই। তো এখানে জিরোটা তো 0 লিখছি, তারপর আবার আই এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা আই গুণ 1 মানে আই পাচ্ছি। তা আমরা জানি এটা এরকম হচ্ছে, এই জিনিসটা মিলানোর জন্য, এই জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসটা করা। আমরা আই ইজ ইকাল টু কি লিখছি, 0 প্লাস 1 লিখছি, তো আবার আই এর সাথে 1 গুণ দিছি। তো এখানের মধ্যে
আমরা জানি cos 0 ডিগ্রির মান 1 আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো এখানে 0টা মিলানোর জন্য প্রথমটা যেহেতু cos এর ফাংশন ওই জন্য cos মিলানোর জন্য প্রথমে আমরা কি লিখছি cos π/2, পাই এর মান 180 ডিগ্রি, π/2 এর মান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, আইটা আই এর জায়গায় আছে, sin 0 ডিগ্রির মান 0 আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো জন্য আমরা আই এর জায়গায় কি লিখবো cos π/2 প্লাস আই sin π/2। আর হচ্ছে এখানে ডি ময়বারের উপপাদ্যের ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে এই মেথগুলোর ক্ষেত্রে আর কি, থিটা যেটা আছে থিটাটা দোনো কানে সমান হবে। কজের ক্ষেত্রে যেই থিটাটা পাবো সাইনের ক্ষেত্রেও থিটাটা সেম থাকবে। আমরা এখানের মধ্যে কি লিখব, আমাদেরকে দেওয়া আছে আই আর এটা হচ্ছে 1/4। আমরা আই এর জায়গায় কি পাইছি, আই এর জায়গায় পাইছি cos π/2 প্লাস আই sin π/2, এটা লিখব। আই এর জায়গায় আমরা লিখব cos π/2 প্লাস আই sin π/2, পাওয়ার হিসেবে কত আছে 1/4, তো 1/4টা লিখব। এই ম্যাথটা এরকম করে করে cos এখানে হচ্ছে 2nπ একটা গুণ দিবেন, এটা হচ্ছে ম্যাথের নিয়ম, 2nπ প্লাস π/2, তারপরে হচ্ছে আই সাইন, হ্যাঁ এখানে সামনে 2nπ একটা দিবেন, 2nπ প্লাস π/2, হ্যাঁ হোল টু দি পাওয়ার কত আছে, হোল টু দি পাওয়ার আছে 1/4। এখানের মতো আমরা এবার লসাগু নিব, কসটা কসের জায়গায় থাকবে, এদিকে 2nπ এর সাথে নিচে যেটা 2 আছে সেটা গুণ যাবে, তার মানে 2 × 2nπ মানে হচ্ছে 4nπ প্লাস পাই, এটা হচ্ছে লসাগু নিছি 2, তারপরে হচ্ছে আই সাইন, এটা নিচে লসাগু 2 নিলে হচ্ছে 2nπ এর সাথে 2 গুণ করলে থাকে 4nπ প্লাস পাই। এই ক্ষেত্রে কত আছে, এই ক্ষেত্রে আছে আমাদের 1/4। আমরা এখান থেকে পাই কমন যাই, ওই জন্য পাইটা কমন নিব, cos 4n প্লাস 1, হ্যাঁ পাইটা যদি কমন নিই তাহলে থাকে 2, আর এটা হচ্ছে আই সাইন 4n প্লাস 1, হ্যাঁ পাইটা কমন নিব, এখানে কি থাকে 2 থাকে, তো আমাদের এখানে পাওয়ার কত আছে 1/4। তো এটাই হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের যেটা i/4 দেওয়া আছে ওইটার মান কত পাচ্ছি আমরা, cos 4n প্লাস 1 ইন্টু π/2 প্লাস আই সাইন 4n প্লাস 1 ইন্টু π/2 হোল টু দি পাওয়ার 1/4। তো এখানে একটা কমা দিয়ে এরকম লিখে দিতে হয় যেখানে n ইজ ইকাল টু কত, এখানে যেটা n আছে n ইজ ইকাল টু হবে 0 1 2 3। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। এখানে আর একটা কথা বলি, এখানে পাওয়ারটা যত থাকবে এই এখানে সংখ্যাটা তার চেয়ে 1 কম হবে। এখানে যে n এর যে মান কাউন্ট করব এটা আমরা 0 থেকে কাউন্ট করব। এখানে n ইজ এখানে হচ্ছে যদি 1/6 থাকতো তাহলে আমরা 0 থেকে শুরু করে 5 পর্যন্ত নিতাম। এখানে 1/4 আছে, তার মানে এখানে লাস্ট সংখ্যাটা কত 4, তো এখানে 4 যেটা আছে আমরা ওটার চেয়ে 1 কম নিব মানে 3 নিব। এখানে যদি 9 থাকতো আমরা 0 থেকে শুরু করে 8 পর্যন্ত লিখতাম। এখানে যদি 5 থাকতো তখন আমরা 0 থেকে শুরু করে 4 পর্যন্ত লিখতাম। ওইটাই হচ্ছে ম্যাথটার নিয়ম। হ্যাঁ এখানে যে 4n প্লাস 1 লিখছি আর কি, মানে এখানে n এর যে মান, n এর মানটা কতটুকু পর্যন্ত হবে, n এর মানটা সবসময় 0 থেকে শুরু হবে এবং 0 থেকে শুরু হয়ে এদিকে যে সংখ্যাটা থাকবে ওটার চেয়ে 1 কম হবে। এদিকে 5 থাকলে আমরা এখানে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত লিখতাম। এদিকে 4 আছে ওই জন্য আমরা 0 থেকে শুরু করে 3 পর্যন্ত লিখছি। এদিকে যদি 7 থাকতো তাহলে আমরা 0 থেকে শুরু করে 6 পর্যন্ত লিখতাম এরকম। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। চাইলে অবশ্য স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
এই ম্যাথটার ক্ষেত্রে আমাদেরকে কি বলছিল, আমাদেরকে প্রশ্ন দিয়ে এই ম্যাথটার মান বের করতে বলছিল। আমরা জানি ডি ময়বারের উপপাদ্যের সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। তো এখানে পাওয়ার যেটা আছে ওইটা হচ্ছে এখানে কোণ যেটা আছে থিটা, ওই থিটার সাথে পাওয়ারটা গুণ হবে, এটাই হচ্ছে ডি ময়বারের নিয়ম। হ্যাঁ, সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। পাওয়ার যেটা আছে এটা কোণের আগে গুণ গুণ হবে। আমরা দেখতেছি ডি ময়ভারের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে কজের, তারপরেরটা হচ্ছে সাইনের। হ্যাঁ, এবং সাইনেরটার সাথে সবসময় আই যুক্ত থাকে। তো এখানে যেটা দেওয়া আছে আই, ওই আইটার মান বের করে নিতে হয়। আমরা এখানে কি দেখছি, আমরা ক্যালকুলেশন করে দেখতেছি যে এখানে সূত্রটা কীরকম। সূত্রটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। প্রথমটা হচ্ছে কজের, দ্বিতীয়টা হচ্ছে সাইনের, এবং সাইনের সাথে সবসময় আই থাকে। তো ওই জন্য আমরা আইটাকে যেটা আই দেওয়া আছে এটা হচ্ছে সেকেন্ড অংশ, কারণ সাইনেরটা হচ্ছে সেকেন্ড আর আইটা সবসময় সাইনের সাথে থাকে। তো ওই জন্য আমরা যেটা আই দেওয়া আছে এটাকে 0 প্লাস আই লিখবো। হ্যাঁ, তারপর 0-র সাথে আবার আই এর সাথে একটা 1 গুণ করব, কারণ আমরা জানি প্রথমটা হচ্ছে কজের, তারপরেরটা হচ্ছে সাইনের। আমাদের থেকে প্রথমটাকে কজেরটা মিলাতে হবে, তারপরেরটা সাইনের, ওই জন্য আমরা সাইন মিলাতে হবে। আমরা জানি কস পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি আর পাই/2 হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি কস 0 ডিগ্রির মান 1 আর কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো আইটা আই এর মতো আছে, আর হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। হ্যাঁ, এগুলো আমরা ত্রিকোণমিতির অনুপাত, এগুলো আমরা জানি। তো আমরা ফাইনালি আই ইজ ইকাল টু পাইছি কস পাই/2 প্লাস আই সাইন পাই/2। প্রথমটা কসের, ওই জন্য আমরা কস মিলাইছি, তারপর একটা সাইনের, ওই জন্য আমরা সাইন মিলাইছি, আর আইটা সবসময় সাইনের সাথে থাকে। আবার ডি ময়ভারের উপপাদ্যের একটা নিয়ম হচ্ছে এখানে যে থিটা, ওই থিটাটা দোনো কানে সমান থাকবে। কজের ক্ষেত্রেও থিটা যেটা থাকবে, সাইনের ক্ষেত্রেও থিটা হবে যে সেইটা। তো আমরা এখানের মধ্যে আই এর জায়গায় মানটা বসাইছি, বসানোর পরে পাওয়ার 1/4 আছে, ওই জন্য 1/4 লিখছি। তো এখানের ক্ষেত্রে একটা নিয়ম, এটাই হচ্ছে ম্যাথের একটা নিয়ম, যে এখানে হচ্ছে 2πn গুণ দেওয়া লাগে। হ্যাঁ, 2πn প্লাস পাই/2 আছে, ওই জন্য পাই/2 লিখছি। তো এখানে আই সাইনের জায়গায় আই সাইন লিখছি, তারপর হচ্ছে 2n পাই এটা গুণ দেওয়া লাগে, ওই জন্য 2n পাই প্লাস পাই/2 এর জায়গায় পাই/2 লিখছি। তো তারপর থেকে লসাগু নিছি, লসাগু নেওয়ার পর ক্যালকুলেশন করে লাস্টের লাইনটা পাইছি কস এটা, তারপর হচ্ছে সাইন এটা। হ্যাঁ, তো আমরা এখান থেকে পাই কমন যাই, ওই জন্য পাইটা কমন নিয়েছিলাম। তো ম্যাথটার অ্যান্সার হচ্ছে এটা। তারপর হচ্ছে এখানে এই যে এন আছে আর কি, হ্যাঁ, এই এন এর একটা মান আছে, ওই এন এর মানটা কতটুকু পর্যন্ত, এন এর মানটা সবসময় শুরু হবে 0 থেকে শুরু করে এদিকে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার চেয়ে 1 কম পর্যন্ত। এখানে 4 আছে, ওই জন্য আমরা এন এর মানটা 0 থেকে শুরু করে 3 পর্যন্ত নিব। এখানে 6 দেওয়া থাকলে এন এর মানটা 0 থেকে শুরু করে 5 পর্যন্ত নিতাম। তো এখানের মধ্যে এই ম্যাথটা করার পরে লাস্টে দিয়ে এরকম একটা লিখে দিব যে এখানে n ইজ ইকাল টু 0 1 2 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।